হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকেই সেই দিন যেখানে বক্স অফিসে দুটি দানব মুক্তি পেতে যাচ্ছে। তো এই ভিডিওতে আমরা দুটি মুভির প্রথম দিনে বক্স অফিস সম্বন্ধে আলোচনা করব। শুরুতে বলে রাখি, প্রথম দিনে অফিসিয়াল কালেকশন দ্বিতীয় দিন দুপুরের আগে পাওয়া পসিবল না, কারণ প্রডিউসার রিপোর্ট করতে করতে সেকেন্ডে দুপুর পর্যন্ত হয়ে যায়। দুপুরের আগে বলতে গেলে কেউ অফিসিয়াল কালেকশন হাতে পায় না। এখন যারা বক্স অফিস রিলেটেড ভিডিও বানাচ্ছে তারা সবাই দুটি মুভির হাইপ এবং অ্যাডভান্স বুকিং এর উপর ভিত্তি করে তাদের প্রেডিকশন গুলো দিচ্ছে। मेरी नजर कब से तुझ पे है कबीर। তো শুরুতে আসা যাক ওয়ার 2 সম্বন্ধে। স্টার পাওয়ার এবং স্পাই ইউনিভার্সের অন্তর্ভুক্ত হয় এই মুভি যতটা হাইপ থাকার কথা, কিন্তু দুঃখজনক হলেও সত্যি অ্যাডভান্স বুকিং এ সেই হাইপটা একদমই বোঝা যাচ্ছে না। যেখানে এই মুভির অ্যাডভান্স বুকিং হওয়ার কথা 40-50 কোটি টাকা, সেখানে এই মুভিটি 20 কোটি টাকার অ্যাডভান্স বুকিং পার করতেই হিমশিম খাচ্ছে। মুভিটি ইন্ডিয়াতে কোনো মতে 20 কোটি টাকার অ্যাডভান্স বুকিং পার করেছে। ওয়ার 2 তার প্রথম দিনে পুরো ইন্ডিয়াতে অ্যারাউন্ড 20,000 শোর মতো পেয়েছে, যেখানে অ্যাডভান্স বুকিং করেছে অ্যারাউন্ড আজকে সকাল পর্যন্ত, আমি যখন ভিডিও রেকর্ড করা শুরু করছি তার আগ পর্যন্ত 23 কোটি টাকার মতো, এবং ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে সব মিলে মোট অ্যাডভান্স বুকিং হয়েছে অ্যারাউন্ড 38 কোটি টাকার মতো। তো সেই অনুযায়ী এই মুভিটি প্রথম দিনে ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করতে পারে 80 কোটি টাকার মতো। গ্রস কালেকশন মানে টিকিট বিক্রি করে যে টাকা আসে আর কি সেটা। এবং ওয়ার্ল্ড ওয়াইড এই মুভিটি প্রথম দিনে 110 থেকে 120 কোটি টাকার মতো কালেকশন করতে পারে। তো এখন কুলি দ্য পাওয়ার হাউসে আসা যাক। কুলি আসলেও একটা পাওয়ার হাউস। কুলি তার অ্যাডভান্স বুকিং যে পরিমাণ করছে ভাই, এটা লিটারালি হা হয়ে যাওয়ার মতো। যেখানে অনেকে ভাবতেছিল প্রথমে যে ওয়ার 2 এর সামনে কুলি হয়তো বা টিকতে পারবে না, এখন কুলির সামনে ওয়ার 2 পাত্তাই পাচ্ছে না অ্যাডভান্স বুকিং দিক দিয়ে হিসাব করলে। কুলি তার প্রথম দিনে শুধু অ্যাডভান্স বুকিং এই কালেকশন করেছে মোট 112 কোটি টাকা। মানে যেখানে আমরা ওয়ার 2 এর ওপেনিং ডে মোট কালেকশন আমরা চিন্তা করতেছি 110 থেকে 120 কোটি টাকা হবে, সেখানে কুলি অ্যাডভান্স বুকিং করছে 112 কোটি টাকা। মুভির ডিরেক্টর লোকেশ কানাগারাজের পূর্ববর্তী যে সিনেমা লিও দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। মানে খুবই বাজে মুভি ছিল সেটা। আশা করতেছি কুলির ক্ষেত্রে সেটা হবে না, একটা ভালো ছবি আমরা দেখতে পাবো। এখন যদি আমরা কুলির প্রথম দিনে কালেকশন সম্বন্ধে আসি, ট্রেড ফিগার হিসেবে কুলি মুভিটি প্রথম দিনে অ্যারাউন্ড 170 কোটি টাকার মতো কালেকশন করতে পারে। যদি আমি একটা রেঞ্জ বলি তাহলে 165 থেকে 175 কোটি টাকার মতো কালেকশন করবে। এটা কম বেশিও হতে পারে রিভিউ এর উপর, মুভির রিভিউ কেমন আসছে, দর্শক কেমন পছন্দ করতেছে সেটার উপরে। তো একটা জিনিস তো একবারে ক্লিয়ার যে ওয়ার 2 কুলির থেকে অনেকখানি পিছিয়ে, এত বড় দুইটা স্টার থাকার পরেও। এর মূল কারণ হচ্ছে মুভির টিজার ট্রেলার এবং অনেক ক্ষেত্রে গানও মানে ততটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি যতটা ফেলা উচিত ছিল। इंडिया फर्स्ट, इंडिया फर्स्ट। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন তো যেহেতু চ্যানেলটা অনেক ছোট, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন এবং যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।